আমার আজকের রেসিপি ছোলার তরকারি বা ছোলা ভুনা। আর এই ছোলা ভুনা আমরা রোজার মাসে প্রায় প্রত্যেক দিনই রান্না করে থাকি। আর প্রত্যেক দিনই কিন্তু আমরা একই রকম পদ্ধতিতে রান্নাটা করে থাকি, তার জন্য রোজ রোজ একই রকম টেস্ট ভাল লাগে না। আজকে একটু ভিন্ন স্বাদে এই তরকারিটা রান্না করব, অনেকটা মাংসের মতো, কারণ এতে যে মশলাগুলো ব্যবহার করব সেগুলো কিন্তু মাংসেতেই দেওয়া হয়। তো এই ছোলা ভুনার জন্য আমি 1 কাপের মতো ছোলাকে ভিজিয়ে দিলাম সারা রাত্রির জন্য। মিনিমাম 8 ঘন্টা ভিজিয়ে রাখতে হবে, তাহলেই কিন্তু ছোলাগুলো খুব ভালোভাবে ভিজে যাবে আর ভিজে অনেকটা ফুলে মোটা মতো হয়ে যাবে। আর ছোলা ঠিকঠাকভাবে ভিজানো না হলে কিন্তু তরকারিটা খেতে ভালো লাগবে না, সেদ্ধ হতেও অনেকটা সময় লাগবে। তো আমি পরিমাণ মতো পানি দিয়েছি, প্রায় 3 কাপের মতো। এবার এটাকে ভিজিয়ে দিলাম সারা রাত্রির জন্য। সকালে উঠে দেখব ছোলাগুলো অনেকটা বেশি ফুলে গেছে আর পানিটা একটু নোংরা মতো হয়ে গেছে। এরপর এই পানিটা চেঞ্জ করে 3 থেকে 4 বার আমি ছোলাটাকে ধুয়ে নেব। ধুয়ে নেওয়ার পর একটা প্যানের মধ্যে ছোলাটা দিয়ে দেবো সেদ্ধ করার জন্য। তো আমি একটা প্যানের মধ্যে ছোলাটা ঢেলে দিলাম। এরপর দিয়ে দেবো 2টো আলুটাকে আমি ধুয়ে কেটে আধখানা করে দিয়েছি। এরপর আমি 3 কাপের মতো পানি দিয়ে দিলাম, একটু পানির পরিমাণটা বেশি দিতে হবে। আর হাফ চামচ নুন দিয়ে দিলাম। এই অবস্থায় নুনটা দিলে কিন্তু আলু আর ছোলার মধ্যে নুনটা ঠিকঠাক লাগবে, তার জন্য নুনটা আগে দিয়ে দিলাম। এরপর আমি এটাকে সেদ্ধ করতে দিয়েছি। সেদ্ধ করতে দিয়ে একটু নেড়ে ছেড়ে দেবো। আর পানিটা একটু থাকা অবস্থাতেই ছোলাটা সেদ্ধ করে নামিয়ে নিতে হবে। তো আমি প্রথমে চেক করে নেবো ছোলাটা ঠিকঠাক সেদ্ধ হয়েছে কিনা। ছোলাটা ঠিকঠাক সেদ্ধ হয়ে গেছে, আলুগুলোও কিন্তু খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে। তো আলু আর ছোলা সেদ্ধ হয়ে যাওয়ার পর একটু পানি কমিয়ে নিতে হবে, আর সামান্য একটু পানি থাকা অবস্থাতেই কিন্তু ছোলাগুলো নামিয়ে নিতে হবে। খুব বেশি পানি শুকনো করে নামালে ছোলাগুলো কালো হয়ে যাবে, তার জন্য একটু পানি থাকা অবস্থাতে নামিয়ে নিলাম। নামিয়ে একটা প্যান বসিয়ে তাতে 4 চামচ সরষের তেল দিয়ে দিলাম। আর দিয়ে দেবো 2টো শুকনো লঙ্কা, আর দেবো 2টো মুখ ফাটানো এলাচ, আর দিয়ে দিলাম একটা দারচিনি স্টিক, আর 2টো তেজপাতা, আর সামান্য একটু গোটা জিরে দিয়েছি। এবার গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখে সব মশলাগুলোকে হালকা একটু ভেজে নিতে হবে। যখন মশলা থেকে ভাজা ভাজা একটা গন্ধ বের হবে তখন এতে দিয়ে দিতে হবে 2টো পেঁয়াজ কুচি। পেঁয়াজের পরিমাণটা একটু বেশি লাগবে, কারণ পেঁয়াজটা একটু বেশি দিলে পেঁয়াজের একটা মিষ্টি মিষ্টি ব্যাপার থাকে, তার জন্য তরকারিটা একটু মিষ্টি মিষ্টি লাগবে। তো পেঁয়াজটা দিয়ে নেড়ে চেড়ে একটু লাল লাল করে ভেজে নিতে হবে। যখন পেঁয়াজটা অনেকটা লাল লাল হয়ে যাবে তখন দিয়ে দিতে হবে 1 চামচ আদা রসুন বাটা। আদা রসুনটা দিয়ে পেঁয়াজের সঙ্গে ভালোভাবে কষিয়ে নিতে হবে, যাতে আদা রসুনের কাঁচা গন্ধটা দূর হয়ে যায়। আদা রসুনটা দিয়ে কষিয়ে নেওয়ার পর এতে দিয়ে দিতে হবে একটা বড় সাইজের টমেটো কুচি। টমেটোর পরিমাণটা একটু বেশি দিতে হবে, আমি অনেকটা বড় সাইজের টমেটো দিয়েছি। এদিকে পেঁয়াজের মিষ্টি আর এদিকে টমেটোর হালকা একটু টকটক ভাব থাকলে কিন্তু তরকারিটা অনেক বেশি খেতে টেস্টি লাগবে। তো টমেটোটা দিয়ে একটু নেড়ে চেড়ে কষিয়ে নেওয়ার পর টমেটোটা যখন একটু গলা গলা মতো হয়ে যাবে তখন এতে অ্যাড করবো বাকি শুকনো মশলাগুলো। তো টমেটোটা অনেকটা নরম হয়ে গেছে। এরপরে দিয়ে দেবো হাফ চামচের মতো নুন, হাফ চামচ জিরে গুঁড়ো, হাফ চামচ হলুদ গুঁড়ো, হাফ চামচ লাল লঙ্কার গুঁড়ো। এগুলো দেওয়ার পর আবারও কষিয়ে নেবো। আমি কিন্তু এখন অবধি কোনো রকম পানি দিইনি, কারণ টমেটোর গায়ে যে পানিটা ছিল সেটাতেই আমি এভাবে কষিয়ে নিচ্ছি। যদি মনে হয় অনেকটা শুকনো শুকনো হয়ে প্যানের গায়ে লেগে যাচ্ছে তখন কিন্তু একটু পানি দিয়ে কষিয়ে নিতে হবে। তো আমি সমস্ত মশলা কষিয়ে নেওয়ার পর সেদ্ধ করা ছোলাগুলো দিয়ে দিলাম। ছোলাতে যে অল্প পানি ছিল সেই পানি সমেতই দিলাম, কারণ ওগুলো ধুয়ে রাখার পরই এই পানিটা তৈরি হয়েছে। এমন না পানিটা কালো বলে ছোলাটা খারাপ। তো আমি ছোলার পানি সমেত পানিটা দিয়ে দিলাম। আর যে সেদ্ধ করা আলুটা ছিল সেটাকে ছোটো ছোটো পিস করে কেটে দিয়ে দিয়েছি। এবার আলু আর ছোলা ভালোভাবে কষিয়ে নেব মশলার সঙ্গে। আর এই তরকারিটা একটু মাখা মাখা হতে হবে। তো আলুগুলোকে আপনারা চাইলে ম্যাশ করেও দিতে পারেন। তো আমি ছুরির সাহায্যে ছোটো ছোটো করে কেটে দিয়েছি। কেটে কষিয়ে নেওয়ার পর সামান্য একটু পানি দিয়ে দিলাম। যেহেতু আলু ছোলা দুটোই সেদ্ধ করা, তার জন্য খুব বেশি পানি লাগবে না সেদ্ধ হওয়ার জন্য। এবার এটাকে ঢাকা দিয়ে গ্যাসের ফ্লেমটা একদম লোতে রেখে আমি এটা 2 মিনিট রান্না করে নেব। 2 মিনিট পর ঢাকনাটা খুলে একটু নেড়ে চেড়ে এটাকে কষিয়ে নিতে হবে। তো আমি 2 মিনিট পর ঢাকনাটা খুলে একটু নেড়ে চেড়ে কয়েকটা আলুকে গলিয়ে দেবো, যেহেতু তরকারিটা একটু মাখা মাখা হবে। আর আলুগুলো গলিয়ে দিলে তরকারিটা খেতে একটু বেশি ভালো লাগবে, ঘাটা ঘাটা হয়ে যাবে। তো আলুগুলো গলিয়ে দেওয়ার পর আমি নুনটাও চেক করে নেব। এই অবস্থায় নুনটা চেক করে নিতে হবে, তাহলে নুন যদি কম হয় পরিমাণ মতো নুনও দিয়ে দিতে হবে। তো আমি আলুগুলো গলিয়ে দেওয়ার পর একটু নেড়ে ছেড়ে এতে দিয়ে দেবো ধনেপাতা কুচি। ধনেপাতাটা একটু শেষের দিকেই দিতে হবে যাতে ধনেপাতার গন্ধটা থাকে। আর দিয়ে দেবো সামান্য একটু গরম মশলা গুঁড়ো। ধনেপাতা আর গরম মশলা দেওয়ার পর ভালোভাবে নেড়ে ছেড়ে মিশিয়ে নিতে হবে তরকারির সঙ্গে। আর ঝোলটা অনেকটা শুকনো মতো হয়ে এসছে, শুকনো শুকনো মাখা মতো হয়ে গেলে তারপরে আমি এটা নামিয়ে নেব। আর আমি নুনটা আগে চেক করে নিয়েছি, নুনটা একটু কম ছিল, তো আমি স্বাদ মতো নুনও দিয়ে দিলাম। নুনটা দিয়ে নেড়ে চেড়ে মিশিয়ে নেওয়ার পর তরকারিটা কিন্তু এই পর্যায়ে আমার কমপ্লিট হয়ে গেছে। এরপর গ্যাসের ফ্লেমটা অফ করে দিয়ে ধনেপাতা কুচি আর শসা কুচি দিয়ে এটা আমি পরিবেশন করতে দিয়ে দেবো। আর রেসিপিটা ভালো লাগলে প্লিজ একটা লাইক করে দেবেন। আর দেখার জন্য ধন্যবাদ সবাইকে।